আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিএসবি কমপ্লেক্সের দাওয়া বিষয়ক ভিডিও প্রোগ্রাম থেকে আপনাদের আমি স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমরা মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন এবং আমাদেরকে নানান দায়িত্ব দিয়েছেন। আমাদেরকে বুঝতে হবে দুনিয়াতে আমাদের যেসব দায়িত্ব রয়েছে এই দায়িত্বগুলো দুই প্রকার। এক প্রকার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নির্ধারিত কিছু কাজ, যেটাকে আমরা বলি হুকুকুল্লাহ, আল্লাহর অধিকার। আরেকটা হচ্ছে দুনিয়াতে আমরা মানুষ হিসাবে অন্যান্য মানুষের সাথে মিশে থাকি, তো অন্যান্য মানুষের আমার উপর কিছু অধিকার রয়েছে, এটাকে বলা হয় হুকুকুল ইবাদ বা বান্দার হক। একটা বিষয় আমাদের খেয়াল করা দরকার, আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন, তিনি তার বান্দাদেরকে যে পরিমাণ মুহাব্বত করেন, এই পরিমাণ মুহাব্বত আমাদেরকে আর কেউ করতে পারে না, পারবেও না। এই জন্য আমরা হাদিসের মধ্যে দেখি আল্লাহ রাব্বুল আলামিন অজস্র গুনাহ করা সত্ত্বেও তার অজস্র বান্দাবান্দিকে কিয়ামতের দিন বিনা হিসাবে মাফ করে দেবেন। এই যে মাফ করে দেবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আর অনুগ্রহ আমাদের প্রতি। কিন্তু এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন, হাদিসের মধ্যে এটাও পাওয়া যায় যে কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই মাফ করবেন না। এই যে কিছু মানুষকে মাফ করবেন, কিছু মানুষকে মাফ করবেন না, কাদেরকে মাফ করবেন না, এই বিষয়টা আমাদের একটু জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন তার যেসব অধিকার রয়েছে, আল্লাহর হক যেগুলা, যেমন ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আমরা যদি কোনো কমতি করি, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইবাদত, এগুলার ক্ষেত্রে যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয় আর আমরা যদি তওবা করি, কোনো নিশ্চয়তা নেই, কিন্তু হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইসব গুনাহের জন্য মাফ করে দিতে পারেন, কিন্তু এগুলা আল্লাহ রাব্বুল আলামিনের হক। কিন্তু আমরা যদি বান্দার হক যেগুলা, এগুলা যদি আমরা আদায় করতে কমতি করি, আল্লাহ রাব্বুল আলামিন এগুলা কখনোই মাফ করবেন না যতক্ষণ না ওইসব মানুষের কাছ থেকে আমরা মাফি নেব। এই প্রসঙ্গে হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামকে বললেন যে, তোমরা কি জানো আমাদের মধ্যে সবচেয়ে মুফলিস, সবচেয়ে নিঃস্ব কে? আতাদরুনা মানিল মুফলিস? সাহাবায়ে কেরাম যে জবাবটা দিয়েছিলেন, এই জবাবটা সাধারণত আমরাও দেব। যদি আমাদেরকে বলা হয় যে সবচেয়ে নিঃস্ব অভাবী কে, আমরা বলবো যাদের টাকা পয়সা নাই। সাহাবায়ে কেরাম ওই কিরকম বলেছিলেন যে আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, আমাদের মধ্যে সবচেয়ে নিঃস্ব ওই ব্যক্তিরা যাদের টাকা পয়সা নেই, দিরহাম দিনার নেই এবং যাদের সম্পদ নেই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, না না, আমাদের মধ্যে সবচেয়ে নিঃস্ব ওই ব্যক্তি যে কিয়ামতের দিন অনেক ইবাদত বন্দেগী নিয়ে উপস্থিত হবে, অনেক নামাজ তার থাকবে, অনেক রোজা তার থাকবে, অনেক যাকাত তার থাকবে, অনেক ইবাদত তার থাকবে। একইভাবে ওই ব্যক্তি দেখা যাবে সে দুনিয়াতে ইবাদত করার পাশাপাশি অন্য মানুষকে সে গালি দিয়েছিল, অন্য মানুষকে সে কটূক্তি করেছিল, অন্য মানুষকে সে আঘাত করেছিল, অন্য মানুষের সম্পদ সে লুণ্ঠন করেছিল, সে তার পরিবারের মানুষের হক আদায় করে নাই, সে তার কর্মচারীদের সাথে জুলুম করেছে। এই ধরনের নানান বাজে কাজ নিয়ে সে উপস্থিত হবে, পাশাপাশি তার অনেক ইবাদত থাকবে। হাদিসের মধ্যে এসেছে, তখন কিয়ামতের দিন যখন ওই ব্যক্তি উপস্থিত হবে, উপস্থিত হওয়ার সময় তার ইবাদতের ভান্ডার তো সমৃদ্ধ থাকবে, কিন্তু দেখা যাবে তার যারা পাওনাদার এরা আসবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে বলবেন যে, ইয়া আল্লাহ, ওই ব্যক্তি আমার সাথে এই আচরণ করেছে, আমি আমার পাওনা চাই। তো আল্লাহ তাআলা তাকে বলবেন, তো তার তো দেওয়ার কিছু থাকবে না আখেরাতে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার নেক আমলগুলা তার দুনিয়ার এইসব কাজের বিনিময় হিসেবে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির যেসব ইবাদত আছে, ওইসব ইবাদত থেকে তার পাওনাদারদের হক যখন দিবেন, দিতে দিতে এমন একটা অবস্থা হবে যে এক সময় দেখা যাবে তার সমস্ত নেক আমল শেষ হয়ে গেছে, কিন্তু তার পাওনাদাররা এখনো অবশিষ্ট আছেন। পাওনাদাররা তো ছেড়ে দেবেন না আখিরাতের এই সময়। তারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের পাওনা চাইবেন, তখন দেখা যাবে ওই ব্যক্তির আর দেওয়ার মতো কিছু নেই। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওইসব পাওনাদারদের গুনাহের অংশ ওই নেক ব্যক্তির আমলনামায় দিবেন, কারণ তখন আর তার কাছে দেওয়ার মতো কোনো নেক আমল থাকবে না। ফলে দেখা যাবে একজন মানুষ যে দুনিয়া ছেড়ে যাওয়ার সময় তার অনেক নেক আমল ছিল, কিন্তু দুনিয়াতে এই মন্দ আচরণের কারণে, বান্দার হুকুক নষ্ট করার কারণে আখিরাতে যাওয়ার পরে বিচারের শেষে তার আমলনামায় অনেক গুনাহ চলে আসবে। এই কারণেই অন্য এক হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষকে বলবেন তিনবার, আদ্দি আমানাতাক, তোমার আমানত তুমি আদায় করো। তখন মানুষ জবাব দিবে প্রত্যেকবারই যে আমি কিভাবে আদায় করবো ইয়া আল্লাহ, আন্না ইয়া রাব্বি ওয়াকাদ যাহাবাতিদ দুনিয়া, দুনিয়া নেই, এখন আমার তো সম্পদ নেই, ব্যবসা নাই, চাকরি নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যেসব পাওনা এগুলা ওই ব্যক্তির নেক আমল থেকে দিবেন। এই জন্য আমার ভাইয়েরা, আমাদের খুব খেয়াল করতে হবে। আমরা অনেক সময় নামাজ, রোজা ইত্যাদি করি, নেক আমল আর করার পাশাপাশি আমাদের খেয়াল থাকে না, আমরা মনে করি তো আমরা ভালো মানুষ।
আমরা অন্যদের সাথে জুলুম করি, আমার পরিবারের মানুষের হক আদায় করি না, আমার প্রতিষ্ঠানে যারা চাকরি করেন তাদের হক আদায় করি না, আমি কোথাও যদি নিজে চাকরি করি আমার মালিকের অজান্তে আমি খেয়ানত করি, আমার যদি নিজের ব্যবসা প্রতিষ্ঠান থাকে আমি অন্যদের সাথে খারাপ আচরণ করি, আমার প্রতিবেশীদের সাথে আমার খারাপ আচরণ হয়, এই যে বিষয়গুলা, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন কখনোই মাফ করবেন না যতক্ষণ না আমরা ওইসব মানুষের কাছ থেকে মাফি গ্রহণ করব। এজন্য আমরা খুব খেয়াল করতে হবে, এই দুনিয়াতে থাকা অবস্থায় যদি আমরা নিজেরা নিজেদের গুনাহকে মাফ করাতে পারি আমাদের আখিরাত সুন্দর হয়ে যাবে। আর যদি আমরা এই সব গুনাহের বোঝা মাথায় নিয়ে দুনিয়া ছেড়ে চলে যাই, পরকালে আমাদের আর মাফ পাওয়ার কোনো সুযোগ নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন বান্দার যেসব হুকুক, সেই বান্দা চাই আমার প্রতিবেশী হোক, চাই আমার পরিবারের মানুষ হোক, আমার সন্তান হতে পারে, আমার মা বাবা হতে পারেন, আমার স্ত্রী হতে পারেন, আমার ভাই বোন হতে পারেন, আমার ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীরা হতে পারেন, আমার অফিসের বস হতে পারেন, যে কেউ হতে পারেন, যাদের সাথেই আমাদের অন্যায় আচরণ হয়েছে আমরা প্রত্যেকেই দুনিয়াতে থাকা অবস্থায় তাদের কাছ থেকে আমরা যদি মাফি গ্রহণ করে নেই আমার আখিরাত সুন্দর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।